দ্বিতীয় দিনের মতো আজকেও সকাল, সকাল চা নাস্তা খেয়ে পড়তে বসে গেলাম। আমি আজকের দিনটা শুরু করলাম তাও জাকের স্যারের পার্সেন্টেজ এর ম্যাথ গুলো দিয়ে। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলাম। কারণ এখান থেকে অবশ্যই ব্যাংক ব্যাংকের যেকোনো জবের ক্ষেত্রে ম্যাথ গুলো আসে। তো আমি চা খাওয়া শেষ করি। এরপর হচ্ছে অনেকক্ষণ ধরে ম্যাথ করি। আ আমি আসলে এখনো অর্গানাইজড ভাবে প্রিপারেশন শুরু করছি না। আ বলতে গেলে আমি ব্যালেন্স করতে পারছি না যে আমি আসলে কোনটা দিয়ে শুরু করব। তাই জাস্ট বেসিক গুলো একটু দেখছিলাম যে আ যেমনটা পারছি আরকি। তো এগুলো আমি পরে আবার প্র্যাকটিস করব। তাও আমি শুরু থেকে বুঝার চেষ্টা করছি। আর হচ্ছে আমি আ প্রিপারেশনটা ফাইনালি হতে শুরু করার জন্য আমি P2A তে কোচিং ওদের ২য় ব্যাচে ভর্তি হই। আমি এটা প্রমোট করছি না বাট ওদের অর্গানাইজড ওয়েটা আমার খুবই ভাল লাগে। আর আজকে থেকে ওদের অফিসিয়ালি ক্লাসগুলো শুরু হবে অনলাইনে। আমি জানি না এই জার্নিটা কেমন হবে বাট আমি চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে শুরু করতে এবং ডেইলি একটা টার্গেট আমাকে রাখতে হবে কিন্তু আমি সেটা এখনো সেট আপ করিনি। আমি আজকে বই কিনতে যাব। দেখি কি, কি বই কিনে নিয়ে আসতে পারি। অন্তত প্রিভিয়াস প্রশ্নগুলো দিয়ে আমাকে শুরু করতে হবে। যাতে আমি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারি যেটা সবার জন্যই খুবই দরকারি বিষয়। প্রশ্নের প্যাটার্ন না বুঝতে পারলে প্রিপারেশনটা ইনকমপ্লিট থেকে যায়। তো আমি অনেকক্ষণ ধরে ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। আর এর মধ্যে সে এসে হাজির। মামি দুজনেই আছি। কোনোমতে আমি ম্যাথ প্র্যাকটিস করতে গেলে যত গন্ডগোল। ও খুবই প্রচন্ড বিরক্ত করে। সারাক্ষণই আমার সাথে লেগে থাকে। সো এটা সত্যি আমার জন্য আমি জানি না আমি কিভাবে এটা হ্যান্ডেল করব। ও অনেক দুষ্টু। আর দিন, দিন বড় হচ্ছে। অনেক বেশি দুষ্টুমি করছে। বাসায় আমি আর আমার মেয়ে যার কারণে ও আসলে আমাকে ছাড়া আর এদিক সেদিক যাচ্ছে না। সো আমি যেভাবে ল্যাপটপটা ইউজ করছি, যেই বাটনটা ক্লিক করছি ও সেটা ইউজ করতেছে, সেটাই করতেছে। আমার মনে হয় না বেশি অনেকক্ষণ ম্যাথ করতে পারবো। তাই তাও আমি একটা কি ২টা ক্লাস শেষ করে কোনোমতে আজকের জন্য রেখে দিয়েছি। এটা বিকাল পর্যন্ত। হয়তো রাতে অন্য সাবজেক্ট নিয়ে বসতে হবে। কারণ আমি চাচ্ছি আজকে থেকে ইংলিশ কিংবা বাংলা দিয়ে শুরু করি। আসলে ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিতে হলে কি পড়তে হবে না সেটা আমাকে বা আমাদেরকেও ভালো করে জানতে হবে। এটা অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে যদি আমি জানি যে সিলেবাসে কোন কোন পার্ট গুলো থেকে প্রশ্ন আসে সেই অ্যানালাইসিসটা যদি আমি করতে পারি সেটা আমার জন্য অনেক অনেক ভালো হবে। এই তো প্রায় শেষের দিকে ম্যাথ করা। কিন্তু আমার মেয়ে আসলে ও মোবাইলটা ধরার জন্য এবং মোবাইলটা নেওয়ার জন্য খুবই বিরক্ত করতেছিল। কারণ এভাবে মোবাইল সামনে আছে কিন্তু ও ধরতে পারতেছে না। ও কিছুটা ইদানিং মোবাইল এডিক্টেড হয়ে গিয়েছে। আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। কারণ বাসায় কেউ না থাকায় ও খেলাধুলা করতে পারে না। অন্য কারোর সাথে সময়টা পাস করতে পারে না। যার কারণে এটা আমার জন্য খুবই কঠিন একটা সময় যাচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে। সো আজকে এতটুকুই। ভালো থাকবেন।